হ্যালো বন্ধুরা, আর্ট উইথ রবির পক্ষ থেকে আমি রবি। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কিভাবে ক্লে জুয়েলারি তোমরা কালার করবে এবং দুটো তিনটে কালারের সাথে মিক্সিং করে নতুন কালার কিভাবে তৈরি করবে এবং সেই জুয়েলারিটা কালার করবে। দেখো, এই জুয়েলারিটাতে আমি যে সবুজ কালারটা করছি সেই সবুজ কালারটা প্রপার আমার কাছে ছিল না, সেই জন্য দুটো কালার মিক্সিং করে এই নতুন নিয়ন কালারটা আমি দিচ্ছি। হলুদ কালারের সাথে ডিপ সবুজ মিক্স করে একটা নিয়ন কালার করেছি। এই ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে কালারগুলো করছি। এর পরের কালারটা দেখো, অরেঞ্জিশ রেড, হলুদের সাথে ডিপ রেড মিক্সড করে যে কালারটা তৈরি করেছি। কালারটা দেখো, এটা কাস্টমারের পছন্দের কালার। কাস্টমার বলে দিয়েছিল কিভাবে এটা কি কোথায় কি কালার করতে হবে, সেই জন্য অরেঞ্জিশ রেড। ছবিতে কেমন এসছে বুঝতে পারছি না, মনে হচ্ছে দুধে আলতা মনে হচ্ছে দেখাচ্ছে, কিন্তু এটা অরেঞ্জিশ রেড, হলুদের সাথে ডিপ রেড মিক্সিং করে এই কালারটা তৈরি করেছি। আগামী দিনে যে ভিডিওগুলো এরপরে আমি দেবো তোমাদের জন্য, তাতে কিভাবে ক্লে দিয়ে প্রপার জুয়েলারি বানাবে তার ওপরে। এবার দেখে নাও, ফার্স্ট কোট আমার এই তিনটে রোয়ের কালার কমপ্লিট। সেকেন্ড কোট মারার আগে আমি ফুলগুলোর কালার, পদ্ম ফুলগুলোর কালার করতে স্টার্ট করলাম। এই ফুলগুলোর কালার দিয়েছিলাম টোটাল রানি কালার, পুরোটা রানি কালার হবে। রানি কালারের পরে ওর ওপরে বাই কালার আসবে। ফুলগুলো কালার হয়ে যাওয়ার পরে আমি পদ্ম ফুলের পাতাটা ডিপ সবুজ কালার দিচ্ছি। ভালো করে দেখে নাও কিভাবে ডিপ সবুজ রঙটা পাতার ওপরে দিচ্ছি। এরপরে দেখো, রানি কালারের ওপরে লাইট পিঙ্ক, এইটা ডিপ পিঙ্কের সাথে হোয়াইট মিক্সিং করে এই লাইট পিঙ্ক শেডটা এসছে। দেখো রেডি হওয়ার পরে কীরকম লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও কীরকম লাগছে, এটা কেমন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।